أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان صيامه كصيام الدهر. الحمد لله. সমস্ত প্রশংসা যাবতীয় অনুগান মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই ঈদের সালাতে আসার তৌফিক দান করলেন এবং সুন্নাহ মোতাবেক ঈদের সালাত পড়ার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে সকলে মিলে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অনেকে মন ক্ষুণ্ণ হয়, মন খারাপ হয় যে আমরা অল্প কয়েকজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে বলেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহর ইচ্ছায় অনেক ছোট ছোট দল তারা বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এবং যারা বলতে চায় যে অধিকাংশ লোকের রায় দিয়ে শরিয়ত চলবে, আল্লাহ তাআলা তার নবীকে 1500 বছর আগে বলে দিয়েছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে যাবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যা দেখেন না, পৃথিবীর ভিতরে অধিকাংশ লোক তারা আল্লাহকে ডাকে না, আল্লাহর সঙ্গে শিরক। অনেকের আছে আল্লাহকে মানে, এরপরে আল্লাহকে শিরক করে। আল্লাহ বলেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ আছে তারা আল্লাহকে ঈমান রাখে, আবার আল্লাহর সাথে শিরক করে। তো আমরা আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে রমাদান মাসটা পার করিয়ে এনে শাওয়ালের আজকে 1 তারিখ, আজকে এই ঈদের দিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা আরো একবার শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমি এর আগে যখন নামাজ পড়াইছিলাম, আমাদের মসজিদের মুতাওয়াল্লি সাহেব জীবিত ছিলেন, অসুস্থ ছিলেন, এরপরেও জীবিত ছিলেন। আল্লাহ বান্দা নেই। এমন ভাবে আমরা সকলে চলে যাব। বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ওসিয়ত করেছেন, এবং আমার উস্তাদ উনি প্রতি খুতবা শেষে এই আয়াতটা বলে শেষ করতেন। যেরকম আমরা ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এটা বলি, আমার হুজুর এই আয়াতটা বলতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইটা খুব বলতো একদম খুতবা শেষে। হুজুর বলতো, আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম মুমিন না হয়ে তো দেখেন, আল্লাহ তাআলা কিন্তু অমুসলিমদের জন্য, তার ঈমান নেই, তার প্রতি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেনি। আল্লাহ বলছেন কাদের জন্য রোজা ফরজ, অর্থাৎ রোজা কে রাখবে, রোজা রাখা সবার তৌফিক হবে না, রোজা রাখবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ যদি বলতেন যে তোমাদের জন্য রোজা ফরজ, তাহলে বুঝলাম যে সবাই রাখতে পারে।
কিন্তু রোজা রাখতে গেলে তার ভিতরে ঈমান থাকা লাগে। যার ভিতরে ঈমান নেই, আল্লাহকে যে বিশ্বাস করে না, ও রোজা রাখার তৌফিক আল্লাহ তাকে দেয়নি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রোজা রাখতে হলে তাকে কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো মুমিনদের কিছু গুণ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন, মানে মুমিনদের সূরা। এখানে মুমিনদের 10টির মতো গুণ বর্ণনা করা হয়েছে। এবং সর্বশেষে কিছু কথা বলবো। আল্লাহ এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি পাঠ করেছি, এই দুইটা বিষয় নিয়ে আমরা খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খুতবা সংক্ষিপ্ত করতেন, আমরাও সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন কাদেরকে করতে বলেছেন? ঈমানদারদেরকে। এখন আসুন ঈমানদাররা কারা? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুন 1 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা সফল কাম, ঈমানদারেরা সফল। যারা ঈমানদার তারা সফল। বোঝা গেল যারা ঈমানদারদের নেই তারা সফলতা পায়নি। 1 নম্বর গুণ হলো ঈমানদারকে ঈমানদার হওয়া লাগবে, মানে আল্লাহর প্রতি বিশ্বাস হওয়া লাগবে। 2 নম্বর, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের একটি গুণ হলো তারা সালাতের ব্যাপারে বিনয়ী হবে। সালাতের ব্যাপারে কি হবে? বিনয়ী হবে, নমনীয় ভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে সালাত আদায় করবে। এবং এই সালাতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে। যখন চিল্লায় গেছি, চিল্লায় যে 6 উসুলের বয়ান করে, ওনারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছে, সাহাবীদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে, সেভাবে নামাজ পড়া তাদের তাবলীগে লেখা আছে। আপনি প্রতিটা মানুষ, প্রতিটি দল, কোন দলের কাগজ কলমে আপনি খারাপ ভাবেন না। অর্থাৎ মানুষের কথা সবাই সঠিক। যত সংগঠন আছে তারা সবাই বলতেছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরা চলবো, দেশ চালাবো। বিষয় হলো আমার বিষয় আমি এটা করতেছি কিনা। মুখে তো একটা কথা আছে, এটা আমার কাজে পরিণত হচ্ছে। ঈমান হলো আমার ভাইরা 3টা জিনিসের নাম হলো ঈমান। মানে মুখ দিয়ে আমি মানতেছি না, এরকম মুখ দিয়ে আমি কালকেও বলেছিলাম খুতবার ভিতরে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে নবীর সাহাবী ছিল, মানে নবীও জানতো যে সে আল্লাহর নবীর সাহাবী, কিন্তু ভিতরে ঈমান ছিল না। ঈমান 3টা জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। 1 নম্বর হয় কি? ইকরার বিল লিসান, মুখ দিয়ে তো বলবা, তাসদীক বিল জানান, অন্তরে তোমার স্বীকৃতি দিবে। এই দুটো হলো আছে, আরেকটা আছে এটা আমরা করি না, সেটা কি? আমল বিল আরকান, আমল করে বুঝাই দাও যে আমার ঈমান আছে। একটা উদাহরণ, সালাত ফরজ, এটা মুখ দিয়ে মানলাম, তো সালাতকে আমরা বিশ্বাস করলাম মুখে, হ্যাঁ, অন্তর দিয়ে মানলাম সালাত ফরজ, সালাত পড়লাম না, তাহলে কি 3টা জিনিসের নাম ঈমান, তাহলে একটা কমে গেল না? আল্লাহকে যারা 3 প্রকার ভাগ হয়ে গেছে, যারা একজন মুখ দিয়ে আল্লাহকে মানতেছে, অন্তর দিয়ে মানে না, ও কি? ও হলো মুনাফিক। আবার কেউ যদি এমন হয় যে আল্লাহকে মুখ দিয়ে অন্তর দিয়ে মানে কিন্তু আল্লাহর কথা মানে না, এ হলো ফাসিক। ও কি? ফাসিক, আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরে ও মানতেছে। তো সালাতের ব্যাপারে বিনয়ী হতে হবে, আর আমরা সালাত পড়তেছি না। ব্যাপারটা কোথায় চলে যাচ্ছে? জান্নাতি হতে গেলে যে গুণ, তার প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ব্যাপারে বিনয়ী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালাত পড়া হচ্ছে, নবী বলেছেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়ো। নবীর সামনে নামাজ পড়েছেন, নবীজি বলতে পারতেন যে তোমার নামাজ তো ঠিক মতো হয়নি, তুমি আবার পড়ো। নবী দিয়ে বলেনি, নবী বলছেন সাল্লি, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। নামাজ কিন্তু পড়েছে সে,
নামাজ পড়ো। তো নবীর তরিকায় সলাত আদায় করে পরের বিষয়, যে বিষয়ে কোনো মতানৈক্য নেই, কোনো আহলে হাদিস হানাফি নেই, সেটা নামাজটা পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। মুমিন হতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জামাতের সাথে সালাত পড়বো, যেখানে থাকি না কেন সালাত পড়বো। 2 নাম্বার হলো আল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন। মুমিনদের গুণ হলো তারা তাদের মুখকে অপ্রয়োজনীয় কথা থেকে তাদের মুখকে বাঁচিয়ে রাখে, যেগুলো ভালো না। দেখেন, আমরা যে কোনো কথা বলি, কোনো কাজ করি, উপকার হবে না ক্ষতি হবে না। এখন আরবির ভিতরে একটা কথা আছে, ইন্নাল বালা মুআক্কিলুন বিন নাতা। যতগুলো বিপদ আছে সকল বিপদের সূচনা হয় মানুষের মুখ থেকে। অর্থাৎ আমি আপনার মুখ দিয়ে গালাগালি দিলাম, আপনি আমাদের মান দেবেন। বিষয়টা এভাবে হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে বলেছেন, ও আমার এই উম্মতেরা শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। তুমি যদি আমাকে দুটো জিনিসের জিম্মাদার হয়ে যাও, তুমি যদি বলো তোমার জিহ্বাকে, 2 চলের মাঝখানে জিহ্বা এবং 2 উরুর মাঝখানে গোপন অঙ্গ, এই দুটোকে যদি তুমি হেফাজত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেল। এই জন্য মুমিনদের 2 নম্বর গুণ হলো তারা অপ্রয়োজনীয় কোনো কথা কাজ করবে না। এরপরে হলো মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হলো এই আল্লাযীনা হুম বিযাকাতি ফাঈলুন। তারা যাকাতকে হিসাব করে করে দেয়। আমরা অনেকে টাকা পয়সা হলে যাকাত দিচ্ছি, কিন্তু একটা যাকাত আমাদের থেকে মাহরুম হয়ে যাচ্ছে, সেটা কি? ফসলের যাকাত। এটা আমরা বুঝিও না। ওশর বলা হয়, ওশর বলা হয় কি? ওশর মানে হলো 10 ভাগের 1 ভাগ ফসলের যাকাত। 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ যদি এমন হয়, আমাদের বাংলাদেশে ওশরের সিস্টেম এইভাবে নেই। ওশর 2 প্রকার। এক প্রকার হলো আপনি শুধু ধান রুইয়ে দিয়েছেন, ধান হয়ে গেছে, এরকম যদি হয়, অর্থাৎ কোনো কষ্ট নেই। আপনি নারকেল গাছে কিন্তু কষ্ট হয় না মানুষের। এই যে জিনিসগুলো, এগুলোর ওশর হবে কেমন? 10 ভাগের 1 ভাগ। 10টার একটা না, 10টার একটা হলে সমস্যা আছে। 10 ভাগের 1 ভাগ। সেই ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে 19 মণ হয়েছে, আপনি ভাগ করে 10টা ভাগ করে 1 ভাগ দিয়ে দেবেন। বিষয় হলো আরেকটা বিষয়, যদি এমন হয় যেমন আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় যদি নিজেরা কষ্ট করে পানি দেওয়া লাগে, সার দেওয়া লাগে, এরকম হচ্ছে না আমাদের জমিনে, আমরা কি করবো? আমরা 20 ভাগের 1 ভাগ দেবো। এটা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওষুধ কিন্তু সব জিনিসের হবে না। টমেটোর ওষুধ দেওয়া যাবে না। যেই প্রাণীগুলো আমি একটা বললাম, 3টা শর্ত থাকলে সেটা সেই ফসলের আমার যাকাত দিতে হবে। মানুষের খাবার হওয়া লাগবে, এবং সে সংরক্ষণ করা যাবে, এবং ওজনে মাপা হবে। 3টে জিনিস বলেছি। এই 3 প্রকার যে ফসল, সেই ক্ষেত্রে কিন্তু বেগুন করতে হচ্ছে না, কারণ বেগুন সংরক্ষণ করা যাচ্ছে। মানুষের খাবার হবে, ওজনে দেওয়া যাবে, এবং কি হবে? সংরক্ষণ করা যাবে, কোনো ফ্রিজে না রেখে। তার আমাকে যাকাত দিতে হবে। 5 ওয়াসাক হলে আমি এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে পরে বলবো। এটা আমরা চেষ্টা করব। আপনি বছর সিস্টেম করে প্রতি মৌসুম, অর্থাৎ ধান আপনি 1 বছর 4 বার করতেছেন, কথার কথা, তো প্রতিবার আপনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান মালের হেফাজতের ভিতর দিয়ে করবেন। আমাদের এটা প্রতিবার মৌসুম যখন শেষ হবে, তখন এই ফসলের একটা মৌসুম দেবে, এক্ষেত্রে বছর সব। যা হোক, এই যে গুণগুলো, এগুলো হলো মুমিনের গুণ। এই 3টা গুণ বললাম। ইমানদার তো হবই আমরা ইনশাআল্লাহ, পরিপূর্ণভাবে ইমানদার হব। সালাত সময় মতো আদায় করব। নিজের মুখকে, কোনো মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি কি জানেন, যে মানুষের সামনে একটা কথা বলে দিলি মনে হয় তার আর গুনাহ হয় না। আমি তো অবাসটা বলতেছি না, এটা সামনে বলতেছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলতেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষকে সামনাসামনি নিন্দা করে
সেও ধ্বংস হোক। যে মানুষকে অকষ্টে নিন্দা করে সেও ধ্বংস হোক। কোনো মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আপনি হয়তো মনে করতেছেন যে আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু আপনার কথায় যদি আমি কষ্ট পাই, আপনার এই আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, তুমি কি জানো মুফলিস কাকে বলে? মুফলিস মুফলিস মানে হলো ফকির, নিঃস্ব। নিঃস্বকে রাসূলুল্লাহ আমি জানি না। ও বলতেছে হ্যাঁ, যার টাকা পয়সা নেই সে নিঃস্ব। বলছে না, ও নিঃস্ব না। যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, এরপরে ওই ব্যক্তি তার মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষের হক মারার কারণে ওর সবকিছু চলে গেল, তাহলে ও নিঃস্ব হয়ে গেল। তো কাউকে কষ্ট দেব না, ইনশাল্লাহ নিয়াত করতে পারবো তো ইনশাল্লাহ। এরপরে হলো যাকাত, ফসলের যাকাত, এরপরে খাবারের যাকাত, ফিতরাকে বলে খাবারের যাকাত। আর ফিতরার একটা বিষয় নিয়ে আমরা হুজুররা মনে করি নগদ টাকা দিলে আমাদের লাভ, এর জন্য আমরা টাকা হিসেব করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু টাকা ছিল, আপনারা জানেন টাকা কিন্তু ছিল সে সময়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু যাকাত দেয়া হতো খাবার দিয়ে। ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফিতরাকে ফরজ করেছেন। যাকাতুল ফিতর মানে ফিতরা, সাআম মিন শাঈরিন, একসা, একসা মানে প্রায় 2 কেজির মতো। 2 কেজি আপনি যে খাবার খান, আমরা চাল খাই, 2 কেজি একটুখানি কম বা বেশি, ওইটা আপনি দেবেন, টাকা দেওয়ার চেষ্টা করবেন না। কারণ কি, নবীজির যে হাদিসটা যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি কোনো আমল করবে সে আমলটা আমার তরিকায় হবে না। নবীজি যদি টাকা ছিল, নবীজি টাকা দেয়নি। এখন যদি আপনাকে কবে আমার টাকা দেওয়া চাই লাগবে না, তাহলে বলতে ভাই তোমার ফিতরা তোমার দরকার নেই, কারণ যে অভাবে সে তার ফিতরা দেবো, তো তোমার চাই না আছে, তোমার ফিতরা দরকার নেই। বিষয়টা এই, তাকে আমি চাই দেবো, সে জাহান্নামে দিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে এইটা, যে আমার খাবার দিয়ে ফিতরা দিতে হবে। আল্লাহ তাআলা বানাইছে আমাদেরকে, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানে। যা হোক, আমার খুতবা শেষ বিষয় হলো, আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান, যে রমজান রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে এই ঈদের পরে যে 1 মাস, এই শাওয়াল মাস, ঠিক আছে, এই মাসটা, এই তাদের ভিতরে যে ব্যক্তি আর 6টা রোজা রাখবে, কানা সিয়ামুহু কা সিয়ামিদ দাহর, এই ব্যক্তির রোজা যেন সারা বছর রোজা রাখা সওয়াব। আপনি ভেঙেও রাখতে পারেন, একসাথে রাখতে পারেন, কিন্তু রাখতে হবে। আমার মাকে, আমার বোনকে, আপনার স্ত্রীকে বলে দেবেন যে এই 30টা রোজা রাখবে। মা বোনেরা তারা এই রোজাগুলো রেখে দেবেন, কাজা সকলে মিলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, নিয়াত রাখবো, আল্লাহ তাআলা হয়তো সওয়াব দিয়ে দেবে। আমার খুতবা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোকে সুন্দরভাবে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।